লাখ লাখ ভিউ কিন্তু ভিডিওটা সম্পূর্ণ ভুয়া। ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়ে গেছে এমন দাবি করে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় দিয়ে তারেক রহমানকে কথা বলতে দেখা যায়। পাশে স্ত্রী ও মেয়েও আছেন এমন দৃশ্য দেখানো হয়েছে। এমনকি যারা এখনও কার্ড পাননি তাদের কমেন্ট করার আহ্বানও জানানো হয়। কয়েক মিলিয়ন ভিউ, হাজার হাজার শেয়ার, সব মিলিয়ে ব্যাপক সাড়া ফেলে ভিডিওটি। কিন্তু যাচাই করে স্পষ্ট হয়েছে এটি আসল কোনো বক্তব্য নয়। ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার অনুষ্ঠানের কিছু স্থির চিত্র ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে। কথা বলার ভঙ্গি ও ঠোঁটের নড়াচড়ায় অসামঞ্জস্য দেখা যায়, যা এআই সম্পাদনার ইঙ্গিত দেয়। শুধু তাই নয়, শুক্রবার থেকেই ফ্যামিলি কার্ডে ৫,০০০ টাকা এমন দাবি দিয়ে আরও পোস্ট ছড়ানো হয়েছে। কিছু পোস্টে জনপ্রিয় সংবাদ মাধ্যমের লোগো ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা তৈরির চেষ্টা করা হয়েছে। ভুয়া ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে ব্যক্তিগত তথ্য নেওয়ার চেষ্টাও চলছে। সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম জানিয়েছে তারা এ ধরনের কোনো খবর প্রকাশ করেনি এবং মানুষকে প্রতারণা থেকে সতর্ক থাকতে বলেছে। এখন প্রশ্ন, আসল ঘোষণা কি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা থাকলেও এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে। সরকার জানিয়েছে ১০ মার্চ থেকে সীমিত আকারে পাইলট প্রকল্প শুরু হবে। প্রথম ধাপে কয়েকটি নির্বাচিত ওয়ার্ডে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের নারীদের কার্ড দেওয়া হবে। এই কার্ডের লক্ষ্য পরিবারের মা বা নারী প্রধানকে অর্থনৈতিকভাবে সক্ষম করা। প্রতি মাসে ২৫০০ টাকা সরাসরি ব্যাংক হিসাব বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে পাঠানো হবে। একটি কার্ডে সর্বোচ্চ ৫ জন সদস্য অন্তর্ভুক্ত থাকবে। বড় পরিবার হলে ৫ জনের বেশি সদস্যের ক্ষেত্রে আলাদা কার্ড দেওয়া হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হল, এই মুহূর্তে কোনো অনলাইন আবেদন চালু হয়নি। মাঠ পর্যায়ে কর্মকর্তারা ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করছেন। ভবিষ্যতে নির্দিষ্ট ফর্ম ও সরকারি পোর্টালের মাধ্যমে আবেদন নেওয়া হতে পারে। অর্থাৎ এখনই অনলাইনে আবেদন করে টাকা পাওয়ার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ভুয়া লিঙ্কে প্রবেশ বা ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে সতর্ক থাকুন। সচেতন থাকুন, যাচাই করে দেখুন।